ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 248 পেজের 13 থেকে শুরু করে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। এর আগের ক্লাসে আমি তোমাদের 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো কি বলেছে, নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান। তো দেখো 1 নম্বর অঙ্কটা, এখানে পূর্বপদ আর উত্তরপদ, এই প্রথম অনুপাতটা লক্ষ্য করো, পূর্বপদ আর উত্তরপদ সমান আছে, এখানেও পূর্বপদ আর উত্তরপদ সমান আছে। যদি কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান হয় তাহলে আমরা বলবো তারা সাম্যানুপাতে আছে, মানে সমান অনুপাতে আছে। তো কিভাবে লিখবো দেখো, তো লিখবো 3:3 সমানুপাত 5:5। বুঝতে পারলে? যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এভাবে লিখব। তারপর কি আছে, 20:24। তো যেহেতু এই অনুপাতকে ছোট করা যাবে তো প্রথমে ছোট করতে হবে। তো এটা কত হবে, 4-এর ঘর নামতা দিয়ে ছোট করি, 4-5 20, 4-6 24। তারপর 25:30, 5-এর ঘর নামতা দিয়ে 5-5 25, 5-6 30। তো দেখো এখানে পূর্বপদকে যদি তোমরা লব আর উত্তর পদকে যদি তোমরা হর হিসাবে লেখো, তো দেখো 4-এর ঘর দিয়ে 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হবে, তাই না? আর 4 দিয়ে 24কে ভাগ করলে 6, 4-6 24, 4-5 20। একই সংখ্যা দিয়ে তোমাদের পূর্বপদ এবং উত্তরপদকে কি করতে হবে, ভাগ করতে হবে। বুঝতে পারলে? তো এখানে লক্ষ্য করো এই অনুপাত দুটো কি আছে, সমান আছে। এটাও আসলো 5:6, এটাও আসলো 5:6। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 20:24 সমানুপাত 25:30। 3 নম্বরটা কি আছে, 1:9 ও 9:18। 1:9 এটা যা আছে থাক, তাই তো। আর এখানে কি আছে, 9:18, 9:18। তো দেখো 9-এর ঘর দিয়ে 9 ও 9 1 হবে, তাই না? 9 দিয়ে 9কে ভাগ করলে 1, আর 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 2। কত আসলো এটা, 1:2। আর এটা হচ্ছে 1:9। তাহলে কি সমানুপাতে নেই? তাহলে লিখব সুতরাং 1:9 ও 9:18 সমানুপাতে নেই। 28:21। তো দেখো এখানে 7-এর ঘর নামতা দিয়ে কিন্তু 28কেও ভাগ করা যাবে, 21কেও ভাগ করা যাবে। তো 7-এর ঘর নামতা দিয়ে 28কে ভাগ করলে কত হবে, 4, 4 7 28, আর 3 7 21। তারপর কি আছে, 20:15। তো এখানে 5-এর ঘর নামতা দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হবে, আর 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, অনুপাত দুটো সমান আছে। তাই আমি বলতে পারি যে সুতরাং 28:21 সমানুপাত 20:15। তারপর তোমাদের 5 নম্বর অঙ্কটা কী আছে, 1.4 অনুপাত 0.6 ও 6.3 অনুপাত 2.7। তো দেখো 1.4 অনুপাত 0.6, প্রথমে কি করব, এই দশমিকটাকে বাদ দিয়ে লিখব। তাহলে এখানে কত হবে, 14, আর এখানে হবে কত, 6। তো দেখো যদি তোমরা পূর্বপদ আর উত্তর পদে এরকম দশমিকের পরে উভয় পদে একই সংখ্যা দেখো তাহলে তোমরা দশমিকটা তুলে দিতে পারো। তো এটাকে তোমাদের আমি আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে পূর্বপদটা লব হয় আর উত্তরপদটা হর হয়। বুঝতে পারলে? তো লক্ষ্য করো এই যে উপরে যে দশমিকটা আছে এই দশমিকটা তোলার জন্য নিচে কত হবে বলো তো, 10 হবে। ঠিক আছে, মনে রাখবে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য হবে। আর এই নিচের দশমিকটা তোলার জন্য উপরে কি হবে, 10 হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। 10 10 কেটে দাও, তাহলে থাকলো কত, 14 আর 6 থাকলো। বুঝতে পারলে? 2 দিয়ে 7 দুগুণা 14, 3 দুগুণা 6, 6.3 অনুপাত 2.7। তো এটাও সেম, এখানে লক্ষ্য করো এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে। বুঝতে পারলে? তাহলে এখানে আমি লিখব 63 অনুপাত 27, কারণ এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি আগের মতো হবে, এই যে 6.3 আর 2.7। তো উপরের দশমিক তুলতে নিচে কত হবে, 10, আর নিচের দশমিক তুললে উপরে 10 হবে, 10 10 কাটা যাবে, তাহলে কত হচ্ছে, ওটাই থাকছে, তাই না?
এখানে 9 ঘরের নামতা দিয়ে কিন্তু ভাগ করা যাবে। 9 দিয়ে 63কে ভাগ করলে কত হবে? 7, 7 লং 63, আর 9 দিয়ে 27কে ভাগ করলে 3 হবে, 3 লং 27। বুঝতে পারলে? তো এখানে অনুপাত দুটো কি সমান, তাই আমি বলতে পারি যে সুতরাং 1.4 অনুপাত 0.6 সমানুপাত 6.3 অনুপাত 2.7। 52 অনুপাত 39 ও 44 অনুপাত 33। তো 52 অনুপাত 39, তো দেখো 13 ঘর নামতা দিয়ে 4 13 52 আর 3 13 39। তারপর কি আছে? 44 অনুপাত 33। 11 ঘর নামতা দিয়ে ভাগ করা যাবে। 11 দিয়ে 44কে ভাগ করলে 4, আর 11 দিয়ে 33কে ভাগ করলে 3, 3 11 33। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 52 অনুপাত 39 সমানুপাত 44 অনুপাত 33। এবার 14 অঙ্কগুলো দেখো, নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে? তো 1 নম্বর অঙ্কটা কি আছে? 9, 7, 36 আর 28। তাহলে এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা পদ আছে। বুঝতে পারলে? তো প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তো দেখো এটাকে 1 দিয়ে ভাগ করি, 9 × 9 7 × 7। এটাকে যদি তোমরা না করো তবু চলবে, আর যেহেতু আমি এখানে লিখে ফেলেছি তাই আমি এখানে কি করলাম? 1 দিয়ে ভাগ করলাম, 9 × 9 7 × 7। না করলেও চলতো এটা। বুঝতে পারলে? তো দেখো এটা 6 ঘর নামতা দিয়ে 6 ঘর নামতা দিয়ে 36 যাবে, কিন্তু 28 তো যাবে না। তো তাহলে কিন্তু হবে না, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। পূর্বপদ উত্তরপদ দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা একটু ভেবে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখানে 4 ঘর নামতা দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে 36কে ভাগ করলে 9 হবে, 4 লং 36, আর 28কে ভাগ করলে 7 হবে। বুঝতে পারলে? তাহলে আমি বলতে পারি যে সুতরাং 9 অনুপাত 7 সমানুপাত 36 অনুপাত 28, মানে এরা সমানুপাতে আছে। বুঝতে পারলে? তারপর তোমাদের 2 নম্বরটা কি আছে? 12, 30, 14 আর 70 কীভাবে সাজাবে? প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ। ঠিক আছে? তো দেখো 6 ঘর নামতা দিয়ে ভাগ যাবে। 6 2 × 12, 5 6 30। তারপর 14 আর 70, 14 ঘর নামতা দিয়ে 14 × 14, 5 14 70। ঠিক আছে? 14 ঘর নামতা দিয়ে ভাগ করলাম, 14 × 14, 5 14 70। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এরা সমানুপাতে নেই। তাহলে লিখব যে সুতরাং 12, 30, 14 ও 70 সমানুপাতে নেই। বোঝা গেল? তারপর তোমাদের 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা 24, 6, 108 আর 27। 24 অনুপাত 6, মানে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ। 6 ঘর নামতা দিয়ে 4 6 24, 6 × 6। ঠিক আছে? তারপর কি আছে? 108 আর 27। তো দেখো এখানে 9 ঘর নামতা দিয়ে 9 দিয়ে যদি 108কে ভাগ করি তাহলে কত হবে? 9 × 9 থাকবে 18, 9 2 × 18 12। তাহলে এখানে হবে 12 আর 3 লং 27। আবার 3 ঘর নামতা দিয়ে যাবে, 3 × 12, 3 × 3। বুঝতে পারলে? তাহলে এখানে লক্ষ্য করো এই যে অনুপাত আর এই অনুপাত লক্ষ্য করো সমান আছে। এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কি সমান। তাই আমি বলতে পারি যে সুতরাং 24 অনুপাত 6 সমানুপাত 108 অনুপাত 27। দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে? 1/2, তারপর 1, তারপরে 3/5, তারপর কি আছে? 1/5। তো দেখো এখানে 4টা পদ আছে এবং পদগুলো কি আছে? ভগ্নাংশে আছে। যখন এরকম ভগ্নাংশে থাকবে তখন কিভাবে করবে? দেখো হাফ অনুপাত 1, তাই তো? তো এই যে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই না? তো 2 আর 1-এর যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? 2 হবে। তো এই লসাগু দিয়ে কি করতে হবে? ভগ্নাংশকে গুণ করতে হবে। বুঝতে পারলে? তাহলে আরেকবার বলছি, প্রথমে কি করতে হবে? এই পদ দুটো মানে যদি ভগ্নাংশে থাকে তাহলে তাদের হরের লসাগু করতে হবে। বুঝতে পারলে? 1/2 আর এখানে আছে 1, তাই তো? তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে।
তাহলে 2 আর 1 এর লসাগু কী হবে? 2 হবে। তো আমাকে কি করতে হবে? 2 দিয়ে এই পূর্ব পদটাকেও গুণ করতে হবে আর 2 দিয়ে উত্তর পদটাকেও গুণ করতে হবে। এবার এখানে গুণ করে লক্ষ্য করো 2 2 কাটা যাবে, তাহলে থাকবে 1 আর এখানে 2 অক্ষ 2, কী পেলাম? 1:2। এবার তারপরেরটা দেখো 3/5 অনুপাত 1:1/5। তো প্রথমে একটা কাজ করি, প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসি। তো 5 অক্ষ 5 আর 1 6 আর হরে যা আছে তাই। তো তোমরা জানো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসে। এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয়, তার সাথে লবটা যোগ করতে হয়। 5 অক্ষ 5, তার সাথে 1 যোগ করলে 6 আর হরে যা আছে তাই। তো 5 আর 5 এর লসাগু কী হবে? 5 আর 5 এর লসাগু অবশ্যই 5ই হবে, তাই না? তো 5 গুণন 3/5 অনুপাত 5 গুণন 6/5। কী করলাম? লসাগু দিয়ে এটাকে গুণ করলাম। 5 5 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো কত? 3 আর এখানে থাকলো কত? 6। এবার এটাকে ছোট করা যাবে, আবার যাবে কি যাবে না? অবশ্যই যাবে। 3-এর ঘর নামতা দিয়ে 3 অক্ষ 3, 3 দুগুণা 6। এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আসলো 1:2 আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত দাঁড়ালো 1:2, সমান পেলাম, তাই না? তো আমি বলতে পারি যে সুতরাং 1/2 অনুপাত 1 সমানুপাত 3/5 অনুপাত 1:1/5। বুঝতে পারলে? তো তোমরা এইভাবে লিখবে। এবার 5 নম্বর অঙ্কটা মন দিয়ে দেখো কি আছে। 72, 45, 70 আর 25 প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আর চতুর্থ পদ। এখানে লক্ষ্য করো 9-এর ঘর নামতা দিয়ে পূর্বপদ আর উত্তর পদ দুইটাই ভাগ যাবে। 9 দিয়ে 72কে ভাগ করলে 8 হবে আর 9 দিয়ে 45কে ভাগ করলে 5 হবে, তাই তো? 8 লং 72, 5 লং 45। এখানে 5-এর ঘর নামতা দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে 70কে ভাগ করলে কত হবে? 5 14 70, 4 5 20, 5 7 আর 5 5 25। তো এখানে 5 14 70, 5 5 25। তাহলে কি এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাতটা কি সমান হলো না? তাই আমি বলতে পারি যে সুতরাং 72 অনুপাত 45, না সরি 72, 45, তারপর 70 ও 25 সমানুপাতে নেই, সমানুপাতে নেই, ঠিক আছে? সমানুপাতে নেই। তো তোমরা এভাবে লিখবে। তো দেখো এবার 15 অঙ্কগুলো কি বলছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। এখানে কয়টা অঙ্ক আছে? এখানে মোট আছে 6টা অঙ্ক। তো দেখো এই অঙ্কগুলো আর তোমাদের 246 পেজে যে অঙ্কগুলো রয়েছে একদম সেম অঙ্ক। তো আমি তোমাদের 246 পেজের অর্থাৎ নিজে করি 21.3-এর অঙ্কগুলো কিন্তু আমি সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা যদি ওই ক্লাসটি দেখো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই 15-র অঙ্কগুলো খুব সহজেই পেয়ে যাবে। 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেমি ও তার মায়ের উচ্চতা 170 সেমি। আবার প্রিয়ার ওজন 40 কেজি ও তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে কিনা দেখি। প্রথমে উচ্চতার অনুপাতটা বের করব। প্রিয়ার উচ্চতা ও তার মায়ের উচ্চতার অনুপাত, প্রিয়ার উচ্চতা 160 সেমি আর প্রিয়ার মায়ের উচ্চতা 170 সেমি। তো লক্ষ্য করো এখানে পূর্ব পদে লক্ষ্য করো শূন্য আছে, উত্তর পদেও শূন্য আছে, তাই না? যদি এরকম শূন্য দেখো না, সেই শূন্যটাকে ক্যান্সেল করে লিখবে। তাহলে এখানে 16, এখানে 17 কেন? তো দেখো তোমরা এভাবেও ভেবে নিতে পারো। 10-এর ঘর নামতা দিয়ে 160কে ভাগ করলে 16 হবে আর 10-এর ঘর নামতা দিয়ে 170কে ভাগ করলে 17 হবে। তো তোমরা এভাবেও ভেবে নিতে পারো যদি এরকম পূর্বপদ আর উত্তর পদে যদি এরকম শূন্য থাকে তাহলে তোমরা এভাবে শূন্যগুলো কেটে দেবে, তাহলে থাকবে কত? 16 আর 17। বুঝতে পারলে? এটাকে আর ছোট করা যাবে না।
এবার তাদের ওজনের অনুপাত বের করব। প্রিয়ার ওজন ও তার মায়ের ওজনের অনুপাত। প্রিয়ার ওজন 40 কেজি আর তার মায়ের ওজন হচ্ছে 42.5 কেজি, তাই না? তো লক্ষ্য করো 40 তো, আর এখানে কত আছে 42.5, দশমিকটা বাদ দিয়ে সংখ্যাটা লিখলাম। এবার এই দিকের দশমিকটা তোলার জন্য কি করব, এদিকে একটা শূন্য বসাবো। তো তোমাদের রাফ করে দেখাচ্ছি, দেখো 40 অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি। অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে পূর্ব পদটা লব হয় আর উত্তর পদটা হর হয়, ঠিক আছে? তো এই নিচের দশমিকটা তোলার জন্য কী হবে, উপরে 10 হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য হবে। যদি নিচে থাকে তাহলে উপরে দেবে, আর যদি উপরে থাকে তাহলে নিচে দেবে। বুঝতে পারলে? তো এখানে কত হচ্ছে 400 আর এখানে কত 425। তো এখানে 5-এর ঘর নামতা দিয়ে এটাকে ছোট করা যাবে। 5 আটা 40 আর 0 80, 5 দিয়ে 5 আটা 40 থাকলো, এখানে 2 আর 5 25, 5 5 25। আবার 5-এর ঘর নামতা দিয়ে 5 16 80 আর 5 17 85। তো লিখব, সুতরাং তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে।